নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে মাটন ও ফ্রাইড রাইস। রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। মাটন বানানোর জন্য প্রথমে আমরা একটা প্রেসার কুকার নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমরা বড় বড় 5টা পেঁয়াজ কুচো কুচো কেটে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা চার চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। সামান্য একটু চিনি দেব। স্বাদ মতো নুন দেব। আর 4 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি খাসির মাংস আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংস ও মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর নিচ খুব ভালো করে মেশাতে থাকবেন যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। এবারে আমরা এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব। দিয়ে প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর খুলে দেখুন আমাদের মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটাকে হাই ফ্লেমে খুব ভালো করে মাংসটাকে কষতে থাকব। দেখুন মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ওপর নিচ ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনি যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দেবেন। জল দিয়ে আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা গ্যাসটাকে এই কুকারটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে 1 সিটি লাগিয়ে দেব। 1 সিটি হয়ে যাওয়ার পর দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম গ্রেভি রাখতে চাই, ওই জন্য এরকম ভাবে ঝোল রেখেছিলাম। আপনি যেরকম পরিমাণ জল দেবেন সেরকম গ্রেভি হবে। এবার মাংসটাকে আমরা এক জায়গায় সরিয়ে রেখে দেবো। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা একটা বাসনের মধ্যে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ জলটা গরম হচ্ছে
ততক্ষণ এর মধ্যে আমরা এই জলের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেব। দালচিনি, ছোটো এলাচ ও লবঙ্গ আমি দিয়েছি। জলটা ফোটার জন্য আমরা বাসনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ একটা অন্য কড়া নিয়ে আমরা কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়ে আমরা আগে থেকে কেটে রাখা গাজর ও বিনসগুলো ভাজার জন্য দিয়ে দেব। এবার দিয়ে আমরা ওপর নিচ খুব ভালো করে নাড়িয়ে দেব। আর সামান্য পরিমাণ নুন আমরা এর মধ্যে দিয়ে দেব। সবজির মতোই আমি নুন দিয়েছি। খুব ভালো করে এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন গাজরগুলো গলে গেছে, বিনসগুলো গলে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে সাইড করে রেখে দেব। এবার জলটা ফুটে গেছে ভাত হওয়ার জন্য। এবার এই জলের মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি বাসমতি চাল আমরা এর মধ্যে দিয়ে দেব। জলগুলো ভালো করে এর মধ্যে ছেঁকে চালগুলো দেবেন জল থেকে। এবার পরিমাণ মতো আমরা এই জলের মধ্যে নুন দিয়ে দেব। জলটা চেখে দেখবেন, যদি নুনটা জলের মধ্যে ঠিকঠাক থাকে তাহলে ভাতের মধ্যেও ঠিকঠাক হবে। এবার আমরা ভাতটাকে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। যখন ভাতটা ফুটে যাবে দেখুন ভাতটা হয়েও গেছে, চালটা 80% গলেও গেছে। এবার আমরা এই ভাতের মধ্যে 1 ঘটি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেব। আর গ্যাসটাও বন্ধ করে দেব। এবার একটা অন্য বাসন নিয়ে নেব। বাসনের মধ্যে আমরা 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমরা জল থেকে ভাতগুলো ভালো করে ছালনি দিয়ে ছেঁকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন এইভাবে জলগুলো ভালো করে ছেঁকে আপনি ভাতটাই হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। এভাবে আমরা অর্ধেক ভাত এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার অর্ধেক ভাত দেওয়া হয়ে গেছে। এবার যে গাজর ও বিনসটা আমরা ভেজে রেখেছিলাম তারও অর্ধেকটা আমরা এই ভাতের ওপরে ভালো করে ছড়িয়ে দেব। এবার এর ওপরে আমরা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। টেস্টিং পাউডার দিয়ে দেবো 1 চা চামচ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আর সামান্য একটু চিনি দিয়ে দেব। তারপরে বাকি যে ভাতগুলো রয়েছে সেগুলো আবার আগের মতো খুব ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে এই ভাতের ওপর দিয়ে দেব। দেখুন পুরোটা ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বাকি যে বেঁচে থাকা ভাজা সবজিগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব, বিনস ও গাজর। দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। আবারও এর মধ্যে আমরা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ টেস্টিং পাউডার,
1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 চা চামচ ঘি দেবেন। এবার আমরা একটা ভারী কিছু এর মধ্যে চাপিয়ে দেব। এইভাবে 5 মিনিট ধিমি আঁচে হওয়ার পর আমরা খুলে দেখব। দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। আর তার সাথে আলু দেওয়া খাসির মাংস। আজকের রেসিপি ফ্রাইড রাইস ও খাসির মাংস, খেতেও সুন্দর।